মাত্র ৫ মিনিটে ডিম দিয়ে এই সহজ নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি টেস্টি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি সামান্য একটু, আর এর মধ্যে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি ১ টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর তেলটাকে পুরো প্যানের গায়ে এবার ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। এবার যেই ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে এভাবে একটু চারিপাশে ছড়িয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটা চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে একটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। যখন নিচের অংশটা একটু ভাজা হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে ডিমটাকে উল্টে দিয়েছি। এবার সাইডের অংশগুলোকে চামচের সাহায্যে এভাবে করে মাঝ বরাবর দিয়ে এনে দিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে তারপরে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা আবার পুড়ে যেতে পারে। ডিমের মিশ্রণটা চারিপাশ থেকে ওঠানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে চিজ বাদ দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। সেই সাথে ১ চিমটি দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে আবারও এই ব্রেডটাকে উল্টে দিচ্ছি, আর ২টা সাইড ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এভাবে করে ২-১ বার উল্টে পাল্টে দিয়ে এই ব্রেডটাকে আমি রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এটা রান্না করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুবই সহজে মাত্র ৫ মিনিটে ব্রেড দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করতে পারেন। টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, আবার সকালে নাস্তায়ও দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।